রেমাল ঘূর্ণিঝড়ের কারণে পটল চাষে ক্ষতির সম্মুখীন হয়েছে মন্তেশ্বরের লোহার গ্রামের চাষিরা। লোহার গ্রামের পটল চাষের ক্ষেতে গিয়ে দেখা যায় চাষিরা পটল গাছের পরিচর্যায় ব্যস্ত। এলাকার চাষি সূর্যকান্ত বাগ, আনিসুর শেখ, ধুলো ঘরুই, উত্তম বাগ, জারু ঘরুইদের দাবি সোমবার সারাদিন বৃষ্টি গাছের পক্ষে মঙ্গলজনক হলেও ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে পটল গাছের। একদিকে যেমন প্রচুর পরিমাণে ফুল ও কচি পটল ফল ঝরে পড়ছে, তেমনি অন্যদিকে মাচার ওপর বেড়ে ওঠা পটল গাছের ডগাগুলি ভেঙে গিয়েছে। এর ফলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে সমস্ত গাছগুলি টিকে রয়েছে সেগুলিতে নতুন করে ফুল আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। চাষিদের দাবি, তীব্র রোদ গরমের কারণে এমনিতেই এবছরের গাছ থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না, তার ওপর এই প্রাকৃতিক দুর্যোগ, তাই লাভের পরিমাণ অনেকটা কমবে বলে জানান এলাকার পটল চাষিরা। এ বিষয়ে কি জানিয়েছেন শুনবো। চাষ করেছেন? পটল চাষ করেছি। কোন মাঠে? লোহার বেল মাঠে। কতটা চাষ করছেন? 8 কাঠা। ক বছর চাষ করছেন পটল? 2 বছর। তা এই জল ঝড়ে পটলের চাষে কতটা ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি গেছে, জল খসে গেছে, তাও ডল ছিঁড়ে গেছে, পাতা ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ। তা এই পটল কতদিন হয়েছে চাষ করেছেন? 2 বছর। না এখন কতদিন চাষ করেছেন? এখন 1 বছর হচ্ছে, 6 মাস। জলে কি জল হওয়াতে পটলের যে গাছের উপকার হয়েছে? না, হয় নাই। জল হয়েছে উপকার হয়েছে না, ওই ক্ষতি ঝড়ে ক্ষতি হলো। ঝড়ে আর জলে খারাপ হয়নি, ভালো হয়েছে। জলে ভালো হয়েছে? হ্যাঁ। কারণ জলের আগে হয় নাই তো? না, জলেও ইয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ। লাভের পরিমাণ কিরম দেখছেন? তারপরে লোকসান। কারণ তাঁত ওপর তাঁত ছিল, তারপর গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, ওই তাঁতের জন্য গাছ মরে যাচ্ছে। যে এখন তো জল হয়েছে, গাছ বাঁচছে। এখন গাছটা বাঁচছে, ঝড়ে ক্ষতি হলো। ঝড়ে এই ডগ বা এই গজাতে পটল ধরতে আর কদিন সময় লাগবে? কতদিন এই ঝড়ে যে ক্ষতি হতে? 1 মাস। 1 মাস। হ্যাঁ। আবার তাই পটল তাহলে মানে ক্ষতি হলো, তাই তো? হ্যাঁ। এবার চাষে কতটা খরচ হয়েছে, কতটা পরিমাণ? চাষে মোটামুটি 3000 হবে খরচ। কাঠায়? হ্যাঁ। কাঠায় 3000? হ্যাঁ। তা 8 কাঠায় 3 8 24,000। হ্যাঁ। লাভ হলে কতটা লাভ হবে? লাভ মানে 10,000 লাভ হবে। গত বছর কিরম লাভ হয়েছিল? ওইরকম লাভ হয়ে গেল। এবছর সেরকম হবে না, লাভ হবে না। হবে না? না। এখন আমাদের রেমাল ঝড়ের একটা পূর্বাভাস আগের থেকেই ছিল, সেই কারণে আগের থেকে আমরা চাষিদেরকে সতর্ক করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আমরা আমাদের এই মুহূর্তে যে ফসল যেগুলো ছিল, তিল, পাট, মুগ এবং মেনলি সবজি, সেগুলো অনেকটা আমরা আগের থেকে পূর্বাভাস পাওয়ায় চাষিদের আটকাতে পেরেছি। তা সত্ত্বেও সবজি বা তিল ইয়েতে কিছু হয়তো ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। এবং এই জলের পরবর্তী কোনো সময়ে যদি জল জমে থাকে বা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পচন রোগ এই জাতীয় দেখা দেয়, সেগুলোর জন্য আমরা চাষিদের উপদেশ দেবো যে কিছু একটা ভালো ফাঙ্গিসাইড, কার্বেন্ডাজিম বা ম্যাঙ্গোজেব, মেটালাক্সিল ম্যাঙ্গোজেব এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো প্রিভেন্টিভ মেজার্স হিসেবে তারা যেন ব্যবহার করে রাখে 2 গ্রাম প্রতি লিটার জলে। সেক্ষেত্রে পরবর্তীকালে রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে যাবে। এবং দেখা যায় যে এই জাতীয় স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হলে অনেক সময় আমাদের এপিড বা জাব পোকা, চিমনি পোকা এই জাতীয় পোকাগুলোর উপদ্রব বাড়ে। সেক্ষেত্রে আমি চাষিদের উপদেশ দেবো যে ভালো কোনো একটা এই জাতীয় সিস্টেমিক কোনো ইনসেকটিসাইড, যেমন ইমিডাক্লোপিড বা থায়োমেথক্সাম এই গ্রুপের কোনো ইনসেকটিসাইড তারা যদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারে, তাহলে পোকাগুলোর হাত থেকেও অনেকটা রক্ষা পাবে। এই ঝড়ের ক্ষতিতে কি? ঝড়ের ক্ষতিতে যেগুলো হয়েছে সেই সবজির ক্ষেত্রে বিশেষ করে আমরা চাষিদের উপদেশ দেবো যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো আর বাঁচানো সম্ভব নয়, এবং তাড়াতাড়ি তাদের জল নিকাশি ব্যবস্থা করে ভালোভাবে বের করে দিতে, এবং যে জায়গাগুলো নষ্ট হয়েছে ওই জায়গাগুলোতে আমরা তাদেরকে উপদেশ দেবো যে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে যদি গুলে স্প্রে করা হয়, তাহলে ওই আঘাতপ্রাপ্ত স্থানগুলো অনেকটা রিকভারি হবে। এবং দ্রুত সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি ভিজিট করে তাদেরকে কীরকম কী ক্ষতি হয়েছে সেগুলো আমরা উপরমহলে জানিয়েওছি আমাদের সংশ্লিষ্ট দপ্তরে। তো সেই দেখা যাক ভবিষ্যতে কী তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ।